আমি কয়েকটি শিরিক দেখাবো আলেম ওলামাদের কিতাব থেকে। প্রথমে আমি উল্লেখ করছি বাংলাদেশের প্রথিতযশা একজন আলেম আল্লামা আজিজুল হক সাহেব, তিনি তার মাদ্রাসা থেকে এই কিতাবটি সংকলন হয়েছে, মদিনার টান, এই কিতাবটির নাম। এটি ছেপেছে 2006 সালে। এটি সম্পাদনা করেছেন, এটির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন মুফতি মাহফুজুল হক। এটি হচ্ছে আজিজুল হক সাহেবের সন্তান, আজিজুল হক সাহেবের ছেলে। সম্পাদনা করেছেন মাওলানা গিয়াসউদ্দিন আহমদ সাহেব। তারপরে সহযোগী হিসাবে সম্পাদনা করেছেন মাওলানা মামুনুল হক সাহেব, আজিজুল হক সাহেবের ছেলে। আর আরো সম্পাদনা সহযোগী আছেন মুফতি সাইদ আহমদ সাহেব। এরপরে এর মধ্যে আরো অসংখ্য আলেম ওলামাদের নাম রয়েছে। এর মধ্যে শাইখুল হাদিস সাহেবের বিভিন্ন ধরনের তার প্রশংসা করা হয়েছে, তার পরিচয় দেওয়া হয়েছে যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব দাবা, আল্লাহ ভালো জানেন উনি দাবা খেলতেন কিনা, দা বিশুদ্ধ বা বিশুদ্ধ, তারা এটাকে বলেন দামাত বারাকাতুহুম আল আলিয়া, অত্যন্ত বড় শিরকের কথা। এর অর্থ হচ্ছে যার বরকতের হস্ত প্রসারিত হোক এবং সুউচ্চ হোক। নাউজুবিল্লাহ, এর হাতে কোনো বরকত নেই। আমরা জানি বরকত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। তার পরিচয় দেওয়া হচ্ছে এশিয়া উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, এই জীবন্ত মনীষী, সুদীর্ঘ 70 বছর ধরে হেরা গুহা থেকে উচ্চারিত ইলমে নববীর আলোক দূতি বিচ্ছুরণে রেখে চলেছেন অনন্য ভূমিকা। হেরা গুহা থেকে আল্লাহর রসুলের হাদিস বিচ্ছুরিত হয়েছিল নাকি? হেরা গুহা থেকে ওহী এসেছিল। ওহী এসেছিল কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। 7 আকাশের উপরে আরশে লৌহে মাহফুজে, ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতরণ করেছেন। আর আমাদের দেশের দেওবন্দীদের বিশ্বাস হচ্ছে ওহী এসেছে কোত্থেকে? হেরা গুহা থেকে। তারা হেরা গুহার ওহীতে বিশ্বাস করে, আল্লাহ প্রদত্ত ওহীতে তারা বিশ্বাস করে না। তাদের কিতাবাদি তার একেবারে প্রকষ্ট প্রমাণ, একেবারে স্পষ্ট প্রমাণ হচ্ছে তাদের কিতাবাদি, যে তারা বলছে হেরা গুহা থেকে যে সমস্ত ওহী এসেছিল সেই ওহীরই তারা শুধুমাত্র বাস্তবায়ন করে, সেই ওহীর কথাই তারা শুধুমাত্র বলে। প্রিয় উপস্থিতি, অসংখ্য শিরিক রয়েছে, অসংখ্য ঘটনা এখানে রয়েছে। আল্লাহর মুহাব্বতের সাথে লাইলি মজনুর মুহাব্বতের তুলনা করা হয়েছে, এবং লাইলি মজনুর কুকুরের মুহাব্বতের সাথে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতকে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আজিজুল হক সাহেব মদিনায় যাওয়ার ব্যাপারে তার মনের যে আবেগ ছিল, সেই আবেগের কথা তুলে ধরে তিনি এই মদিনার টানের 94 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ভাবলাম রওজা মুবারকে যাবার পূর্বে আরেকটু পবিত্রতা অর্জন করে, রসুলের কবরে যাওয়ার পূর্বে কি করি? পবিত্রতা অর্জন করি। অথচ আমরা জানি যে কোথায় যেতে হলে পবিত্রতা অর্জন করতে হয়? বাইতুল্লাহ যেতে হলে পবিত্রতা অর্জন করতে হয়, এবং সালাতে ঢুকতে হলে পবিত্রতা অর্জন করতে হয়। উনি রসুলের কবরের সামনে যাওয়ার জন্য তিনি পবিত্রতা অর্জন করছেন। তারপরে লিখছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নিজেকে খুব সাজিয়ে গুছিয়ে আমি উপস্থাপন করার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। রসুলের সম্মুখে নিজেকে সাজিয়ে গুছিয়ে একটু উপস্থাপন করার জন্য পবিত্রতা অর্জন করছেন, তিনি সাজগোজ অর্জন করছেন। অথচ কোথায় যাবার জন্য সাজগোজ অর্জন করতে হবে? বাইতুল্লাহ যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য। তারপরে তিনি বলছেন, তাই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। রসুলের ওইখানে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য তিনি পবিত্রতা অর্জন করছেন। তারপরে তিনি বলছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বীয় কবর নয়, স্বীয় রওজা মুবারকে জীবিত আছেন। রসুল কি আছেন? স্বীয় রওজা মুবারকে জীবিত আছেন। আর আল্লাহ কি বলেছেন? রসুল মৃত্যুবরণ করবেন এবং অন্যরাও মৃত্যুবরণ করবে। রসুল মৃত। সাহাবাদের বিশ্বাস ছিল রসুল মৃত্যুবরণ করেছেন। তারপরে তিনি একটা হাদিসের অপব্যাখ্যা করে বলছেন, হাদিসের ভাষ্য মতে তিনি আমার কথা শ্রবণ করে থাকেন, তিনি আমার কথা শ্রবণ করবেন এবং আমার সালামের উত্তরও দিবেন। যেমন জাকারিয়া সাহেব তার কিতাবে লিখেছেন, সৈয়দ আহমেদ রিফাই যখন রসুলের কবরে গিয়ে একটা শিরকি কবিতা পাঠ করল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং হাত বের করে দিলেন। রসুল হাত বের করে দিলেন কবরের ভিতর থেকে তার সাথে মুসাফা করার জন্য।
এটা কি চামড়ার তৈরি হাত ছিল, এটা কি রসুলের মাটির তৈরি হাত ছিল যেটা দিয়ে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, নাকি এটা লোহার তৈরি হাত ছিল, দানবের কোনো হাত? ওই যে এখন বর্তমান সময় বিজ্ঞান যাকে সৃষ্টি করেছে রোবট, রোবটের লোহার তৈরি হাত থাকে, মাটি ফুঁড়ে বের হয়, নাকি এটা কোনো ক্যারেং ম্যারেং ছিল, অন্য কিছু ছিল যা মাটিকে ফুঁড়ে এইভাবে বের হয়ে তার সাথে মুসাফা করেছিল? আমরা জেনে থাকি যে একজন মানুষের হাত হয়ে থাকে গজ হাত, বেশির বেশি 1 গজ লম্বা বা 1.5 গজ লম্বা, এতটুকুই হয়ে থাকে। আল্লাহর রসুল তো মাটির নিচে শায়িত আছেন, তার হাত এত লম্বা হলো কি করে যে উপরে কবরের উপরে চলে আসলো, আর সবাই দেখতে পেল। সেই সময় 70,000 না 50,000 লোক ছিল, সবাই দেখতে পেল এই হাতের ঝলকানি। নাউজুবিল্লাহ, এই কথা আল্লামা আজিজুল হক সাহেব বলছেন, রসুল স্বীয় কবরে জীবিত আছেন এবং তিনি আমার কথাকে শ্রবণ করবেন, আমার সালামের উত্তর দিবেন। তারপরে তিনি তার আকীদাকে তার ছাত্ররা উল্লেখ করছেন 97 নম্বর পৃষ্ঠায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর মুবারকে জীবিত আছেন, রওজা মুবারকে জীবিত আছেন। তিনি এখনো তার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য সুপারিশ করতে পারেন। জীবিত থেকে তিনি যেভাবে জীবিত থাকা অবস্থায় উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন, এখনো তিনি উম্মতের জন্য মাগফিরাতের দোয়া এবং সুপারিশ করতে পারেন কবর থেকে। আর কোরআনুল কারীমের একটি আয়াতে তিনি অপব্যাখ্যা করছেন। তিনি বলছেন কোরআন শরীফের ভাষ্য মতে তিনি কারো জন্য সুপারিশ করলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। আমরাও এই বিশ্বাস করি, কিন্তু এই সুপারিশটা কখন হবে? কিয়ামতের দিন, এবং আল্লাহর অনুমতি নিয়ে নাকি আল্লাহর অনুমতি ছাড়াই? আল্লাহর অনুমতি নিয়ে। এবং আমরা সুপারিশ হিসাবে জানতে পারি কোন মুশরিকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ তার সামনে দাঁড়াতে পারবে না, রাসূলও দাঁড়াতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। তারপরে তিনি বলছেন, তাই নবীজির সমীপে বিনীত আবেদন জানাতাম, অধমের গুনাহ মাফের পরে পরওয়ারদিগারের দরবারে সুপারিশ করার জন্য, গুনাহ মাফের পরেও যেন সুপারিশ করা হয়, এজন্য রসুলের কাছে তিনি বিনীত নিবেদন করছেন কবরের সামনে গিয়ে। এখানে এসেও যদি তিনি বলছেন, রসুলের কবরের কাছে এসেও যদি গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে না পারি, আল্লাহ ও তার রাসূলের প্রিয় মানুষে পরিণত হতে না পারি, তাহলে আমার চেয়ে দুর্ভাগা তো আর কেউ হবে না। আসলেও তাই হবে না। রসুলের কবরে গিয়ে যদি শিরিক করেন আর ওইখানে গিয়ে যদি মাফ করে নিয়ে তওবা করে না আসতে পারেন, তাহলে আপনার চাইতে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। তারপরে 100 নম্বর পৃষ্ঠায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা দীর্ঘ একটা কবিতার তিনি ওসিলা পেশ করে রসুলের কাছে যাচ্ছেন। তারপর তার কবরটাকে তিনি রওজা মুবারক হিসাবে উল্লেখ করে সেই কবিতার অনুবাদ করা হয়েছে এখানে। তিনি তার কবিতার অনুবাদ হিসাবে এখানে উল্লেখ করেছেন 101 নম্বর পৃষ্ঠায়। তিনি বলছেন, আমি দৃঢ় আশাবাদী যে আমার এই কাসিদা রব্বুল আলামিনের শাহী দরবারে কবুল করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমার এই কাসিদাকে গৃহীত করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। কারণ অযাচিতভাবেই এই কাসিদাগুলো মদিনা শরীফের আলেম ওলামাদের মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। আল্লাহই ভালো জানে, আমরা তো কোনো আলেম ওলামাদেরকে ওখানে কাসিদা পড়তে দেখি না, অথচ সে বলছে যে এই কাসিদাগুলো মদিনার আলেম ওলামারা ব্যাপকভাবে এটাকে গ্রহণ করেছেন। এই কাসিদা পাঠের মাধ্যমে আমি অসংখ্য বরকতময় ঘটনার সম্মুখীন হয়েছি। এই কাসিদা পাঠের মাধ্যমে অসংখ্য বরকতময় ঘটনার সম্মুখীন হয়েছি। পরওয়ারদিগারের পক্ষ থেকে অসীম পুরস্কারে ভূষিত হয়েছি, চিরধন্য হয়েছি। পরকালেও ইনশাআল্লাহ রব্বুল আলামিনের উত্তম প্রতিদান দেবেন, রব্বুল আলামিন এর উত্তম প্রতিদান দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করে চির মুক্তি লাভ পাবো, এই আশায় পুষে যাচ্ছি। তারপরে তিনি 102 পৃষ্ঠা এই বইতে 132 পৃষ্ঠা এখানে উল্লেখ করা হয়েছে। মদিনায় যাওয়ার একটা বিষয় তিনি উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে কথা বলছেন, তেমনি মদিনা শরীফেও
কোন গুনাহের কাজ করতে বিবেক বাঁধে, বাইতুল্লাহ যেমন কোন গুনার কাজ করতে বিবেক বাঁধে, মদিনাতে রসুলের কাছে এসেও কোন গুনাহের কাজ করতে বিবেকে বাঁধে। মনে হয় প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখে ফেলছেন, আমি কি করি। প্রিয় হাবিব সব দেখছেন, অথচ সবকিছু কে দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে তিনি বলছেন তিনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, কবরে থেকে তিনি তার প্রতি অসন্তুষ্টি হয়ে যাবেন। এবং আরো সামনের দিকে উল্লেখ করে বলছেন এক্ষুনি তিনি এসে আমার হাতটি ধরে ফেলে বলবেন, আজিজুল হক তুমি কেন এমনটি কাজ করছো? কবর থেকে উঠে এসে তিনি হাত ধরে বলে ফেলবেন, এই আজিজুল হক কেন তুমি এমনটি কাজ করছো? প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার কবরে তার রওজায় জীবিত আছেন, তাই তার স্মৃতিগুলো এমনি জীবন্ত, অমর। এমনি ভাবে অসংখ্য শিরকি কথা তিনি লিখেছে। তিনি বলছেন গতকালকে আমরা যেটা বলেছিলাম, রসুলের নামের উসিলা নিলে বরকত আসে এবং সকল প্রকার বিপদ আপদের গিট্টু খুলে যায়। তিনি এখানে উল্লেখ করছেন তার নামের বরকতে অনেক রোগের উপশম দেখতে পাইবে, অনেক রোগের উপশম দেখতে পাইবে, রোগ ভালো হয়ে যাবে তার নামের উসিলায়। এবং তার নাম সকল বিপদ আপদে অতি বড় রক্ষা কবচ। রসুলের নাম কি? অতি বড় রক্ষা কবচ। অথচ আমরা জানি কার নাম অতি বড় রক্ষা কবচ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 135 নম্বর পৃষ্ঠায় এমনি ভাবে তিনি আরো উল্লেখ করছেন, একদিন এক ব্যক্তি এসে খবর দিল, সে টেলিগ্রামের মাধ্যমে এর আগে একটি চমকপ্রদ ঘটনা, একটা ঘটনার কথা উল্লেখ করছেন যে তার একজন শায়েখ ছিলেন সাব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী সাহেবের পিতা সাব্বির আহমদ উসমানী। তার একটা ঘটনা উল্লেখ করছেন যে তিনি কোনো মানুষকে যদি সাপ কামড়াতো তাহলে তিনি যদি পানি পড়া দিতেন, পানি পড়া খেলে সাপের বিষ নেমে যেত এবং আল্লাহর রহমতে এই চিকিৎসায় ভালো হয়ে যেত, তার শরীর থেকে সাপের বিষ নেমে যেত। তো একদিন এক ব্যক্তি তার কাছে এসে খবর দিল যে টেলিগ্রামের মাধ্যমে তিনি খবর পেয়েছেন যে অন্য এক শহরে তার এক আত্মীয়কে সাপে কামড়েছে। তার এক আত্মীয়কে অন্য এক শহরে, অনেক দূরে এক শহরে সাপে কামড়িয়েছে, এই খবর তিনি পেয়েছেন টেলিগ্রামের মাধ্যমে। টেলিগ্রামের মাধ্যমে তিনি এই সংবাদ পেয়েছেন। এই সংবাদ তিনি সাব্বির আহমদ উসমানীর কাছে নিয়ে আসলেন। আসার পরে বলছেন যে হযরত আপনি কিছু করেন। হযরত বললেন যে দেখো আমার চিকিৎসা তো সবসময় কাজ করে যখন কেউ নিজে দেখে এসে সংবাদ দেয় এবং পানি পড়া খায়। দেখে এসে সংবাদ দিবে, পানি পড়া নিয়ে যাবে, পানি পড়া খাবে, তাহলে আমার এই চিকিৎসা কাজ করে, পানি পড়া কাজ করে। তুমি টেলিগ্রামের মাধ্যমে সংবাদ পেয়েছো, তোমার রোগী ভালো হবে কিনা আমি জানি না, তা বলতে পারবো না, তবে তোমার জন্য যেহেতু আর কিছু করার নেই, তাই তুমি এক কাজ করো, আমি পানি পড়া দিচ্ছি, তুমি পানি পড়া খেয়ে নাও, আল্লাহ চাহে তো সে ওইখানে বসে ভালো হয়ে যাবে। সংবাদদাতা পানি পড়া খাবে, রোগী ভালো হয়ে যাবে। তিনি বলছেন আল্লাহর মর্জি হলে তোমার আত্মীয় সুস্থ হয়ে যেতে পারেন। পরবর্তীতে খবর পেলাম যে ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি পানি পান করেছিল আর সেই সময় তার আত্মীয় সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে গিয়েছিল, স্বাভাবিক কাজকর্ম করছিল। এর ভেদ মারেফত তার কাছে জানতে চাওয়া হয়েছিল। একদিন হুজুরের কাছে আরজ করলাম, আপনি কোন দোয়া পড়ে পানিতে ফু দেন তা আমাকে একটু শিখিয়ে দেন। তিনি একটু হেসে উল্লেখ করলেন, আসলে আমি কোনো দোয়া পড়ি না, কিছুই পড়ি না, আমি শুধু এই কথাটা বলে ফু দেই যে বিষ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে নেমে যাও, বিষ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে নেমে যাও। এই ধরনের অন্তত 100টি শিরিক রয়েছে এই কিতাবে, প্রায় প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় এই ধরনের শিরিক রয়েছে। আজিজুল হক সাহেবের লেখা শিরিক। তিনি এই কিতাবের শুরুতে তার বিভিন্ন আকাবিরদের কথাকে উল্লেখ করছেন। তার আকাবিরদের মধ্যে অন্যতম বড় আকাবির হচ্ছে থানভী সাহেব, তারপরে কাসেম নানুতুবি সাহেব, এই সমস্ত আকাবিরদের কথা বলেছেন। বাংলাদেশে তার আকাবিরিনদের মধ্য হতে বড় আকাবির হচ্ছে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, যিনি বাংলাদেশের সুফিকুল শিরামণি ছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন। তার কথাকে তিনি উল্লেখ করছেন যে থানভী সাহেব যখন মৃত্যুবরণ করলেন, থানভী সাহেবের খলিফা ছিলেন হচ্ছে এই হাফিজ হুজুর। এই হাফিজ হুজুর একদিন থানভী সাহেবের মারা যাওয়ার পরে